যদি আপনি আপনার ওয়াইটি স্টুডিওর দুইটা সেটিং ঠিক রাখেন, অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে এবং সাবস্ক্রাইবার কিন্তু আপনার থেকে কিন্তু চলে আসবে। তো সেটিং দুইটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন, আপনি কি করবেন এই অ্যানালাইটিক্স একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমে আপনার উপরে কর্নারে এরকম একটা আপনার প্রোফাইল আইকন থাকবে, এখানে ছোট্ট করে আপনি কি করবেন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম আপনার কলমের মধ্যে একটা আইকন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হোম ট্যাব নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এই হোম ট্যাবে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে হোম ট্যাব এবং ফর ইউ নামে দুইটা অপশন এখান থেকে রয়েছে। আপনি অবশ্যই এটা খেয়াল করে দেখবেন আপনার এইখান থেকে এই দুইটা অপশন চালু করা আছে কিনা। যদি কোনো একটা অফ করা থাকে, অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে দিবেন। এটা আপনাকে বাধ্যতামূলক এখানে চালু রাখতে হবে। অবশ্যই আপনি কিছুদিন পর পর এটা আপনি খেয়াল করে দেখবেন। তো এটা এখান থেকে দেখার পর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। এখন আপনাকে দ্বিতীয় যে সেটিংটা রয়েছে ওইটা কিন্তু করতে হবে। তো আপনি কি করবেন, আবারও চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওতে এবং আপনি অ্যানালাইসিসে ক্লিক করবেন। তো অ্যানালাইসিসে ক্লিক করার পর আপনি কি করবেন, এইখান থেকে কন্টেন্ট নামে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি কি করবেন এই কন্টেন্টে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এইরকম বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, এইগুলোকে এইদিকে টানবেন। তো যখন আপনি এইগুলোকে এইদিকে টানবেন, একদম লাস্টে আপনি দেখতে পাবেন এইখানে আপনার এভারেজ ভিডিওশন নামে একটি অপশন কিন্তু দেওয়া থাকবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। তো আপনি এখান থেকে খেয়াল করে দেখবেন আপনার এখানে এভারেজ ভিডিওশন এখানে আপনার 1 মিলিয়নের উপরে আছে কিনা। যদি এখান থেকে 1 মিলিয়নের উপরে থাকে, তাহলে আপনার ভিডিওগুলি আপনার অডিয়েন্স দেখছে বা লোকজনে আপনার ভিডিওটা দেখছে, এতে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি আরো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে, আপনার চ্যানেলে আরো বেশি পরিমাণ ইমপ্রেশন পাবে। আর যদি আপনি এখান থেকে দেখেন আপনার এখানে 1 মিলিয়ন কম রয়েছে, মানে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম রয়েছে, তাহলে বুঝে নেবেন আপনি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলি আপনার অডিয়েন্স কিন্তু দেখছে না। যার ফলে কি হচ্ছে, আপনার এখানে এভারেজ ভিডিওশন কম রয়েছে। তো অবশ্যই আপনাকে এটা বাড়াতে হলে প্রথমে আপনাকে দুইটা কাজ করতে হবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন, এখানে অবশ্যই আপনি থাম্বনেলে যেটা দিবেন, ভিডিওতে আপনি সেটা দিবেন। আপনি এখানে মানে কোনো রকম ক্লিক বেট করবেন না, তাহলে আপনার ভিডিওটি থাম্বনেল এবং আপনার ভিডিও থাকলে অবশ্যই আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ভালো একটা টাইম নিয়ে দেখবে। এতে আপনার এই ভিডিওশন এটা কিন্তু বাড়বে। আর যখন আপনি থাম্বনেলে দিয়েছেন একটা, বলেছেন আপনি আরেকটা, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলি স্কিপ করে চলে যাবে, ক্লিক করে বেরিয়ে চলে যাবে। এতে কিন্তু আপনার এই ভিডিওশন এটা কিন্তু বাড়বে না। অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনি ভিডিওর মূল টপিকের কথা বলবেন, এখানে আপনি বাড়তি কোনো কথা বলবেন না। আপনার মূল টপিক দিয়ে ভিডিও শুরু করবেন এবং মূল টপিক দিয়ে আপনি ভিডিও শেষ করবেন, যেন আপনার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখে। তাহলে কিন্তু আপনার এখান থেকে ইমপ্রেশন ভিডিও এভারেজ ভিডিওশন বাড়বে, আর না হলে কিন্তু বাড়বে না। অবশ্যই আপনি খেয়াল রাখবেন। তো যদি আপনি আপনার চ্যানেলের এই দুইটা অপশন আমি দেখালাম, এগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করা থেকে কেউ কিন্তু ঠেকাতে পারবে না।